হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখবেন কথার গলায় সেই গুন্ডাটি ছুরি ধরলে এভি কথাকে বাঁচানোর জন্য সামনের কিছু ধুলো নিয়ে সেই লোকটার চোখে ছিটিয়ে দেয় আর কথাকে রেস্কিউ করে। বলে, তুই ঠিক আছিস তো? কথা বলে, আমি ঠিক আছি। তারপর সবাই মিলে সেই গুন্ডাদেরকে মারধর করে। যদিও সেই ওস্তাদ বন্দুক তাক করেছিল এভিকে মারবে বলে, কিন্তু পারেনি। এভি সেই ওস্তাদকে মেরে নিয়ে আসে আর বলে, কি বলছিলি তুই পুলিশেরও বাপ? তুই দেখ তো আজকে কি অবস্থা করি। তারপরে প্রত্যয় বলে, এই গানটা কাকে বিক্রি করেছিলি তুই বল। এদিকে এভি যেহেতু মারধর করেছে তাই তার হাতে খুব লেগেছে, তাই কথা আসে এভির হাতে রুমাল দিয়ে ব্যান্ডেজ করে দেয়। তারপরে এভি সেই ওস্তাদকে বলে, তুই বলবি কি না। তারপর খুব মারে। যদিও সেই ওস্তাদ বলে দেয় যে প্রান্তিক বিশ্বাসকে আমি বিক্রি করেছি। তখন এভি খুব রেগে যায়, বলে, আবার প্রান্তিক? ওকে আমি ছাড়বো না। ও কথাকে মারতে চেয়েছিল। আই প্রমিস ইউ কথা, আই উইল কিল হিম। এরপর তারা বাড়ি ফিরে এলে কর্তা দাদু পেশিয়ার হাতে পড়ে যায়। বলে, এদেরকে সব চেনা চেনা লাগছে, এরা কে? কিন্তু যাই হোক করে তারা বাহানা দিয়ে বেরিয়ে আসে। তারপর নীলাদ্রি বলে, আমার বাড়িতে চলুন। সবাই চলে গেলে কথা বলে, আমি জানি আপনি কি ভাবছেন। চিন্তা করবেন না, মা আনন্দের কৃপায় নিশ্চয়ই আমরা প্রান্তিককে প্রমাণসহ ধরতে পারবো। আপনি মাথা গরম করবেন না। তারপর কথা চলে যেতে গেলে এভি তার হাতটা ধরে তার কাছে টেনে নেয় আর তাকিয়ে থাকে। তারপর আবার ছেড়েও দেয়। কথা বলে, আপনি না বড্ড অদ্ভুত, এই বলে চলে যায়। এদিকে এভি মনে মনে ভাবে যে কথাকে আই লাভ ইউ বলার পর থেকে ওকে তো আমি ফেস করতেই পারছি না। পরের দিন সকালে এভি কাজ করতে করতে ভাবে, কথা আসার আগেই তো আমি প্রমিস করেছি মায়ের পছন্দ করা মেয়েকেই আমি বিয়ে করব। মায়ের স্মৃতি ফিরে এলে মা কি কথাকে অ্যাকসেপ্ট করবে? কথার সঙ্গে আমি ইনজাস্টিস করতে পারবো না। এই বলে সে কথার কথা চিন্তা করতে থাকে। আবার স্বপ্ন দেখে যে কথা তার কাছে এসেছে, তাকে কিস করছে। তো এই ধরনের মিষ্টি একটা মুহূর্ত আপনারা দেখতে পাবেন। যদিও এভি স্বপ্ন দেখতে দেখতে চেয়ার থেকে উল্টে পড়ে যায়। কথা এসে তাকে ওঠায়। বলে, কি হয়েছে বলুন তো, আপনি এরকম অদ্ভুত আচরণ করছেন কেন? তখন এভি বলে, তুই সর, তুই আমার থেকে দূরে সরে থাক, আমার কাছে আসার চেষ্টা করিস না। তারপর কথা জোর করে এভিকে বসিয়ে দেয় আর হলুদ বাটা লাগিয়ে দেয়। বলে, ঠিক হয়ে যাবে। আর কথার কপালে লেগে গেলে এভিও সেটা পরিষ্কার করে দেয়। তারপর আবার বলে, তুই এতটা কাছে আমার আসিস না। তারপর চলে যায়। কথা মনে মনে খুব কষ্ট পায়। বলে, আমি তো সেবা করার চেষ্টা করছি, তাতেও উনি অস্বস্তি বোধ করছেন। উনি কি আমায় একটুও ভালোবাসতে পারেননি? তারপরে এভি বিটের রস নিয়ে এসে কথাকে দেয়। কথা অবাক হয়ে যায়। বলে, আপনার শরীর ঠিক আছে তো? জ্বর টর হয়নি তো? তারপরে এভি বলে, খাওয়ার হয় খা, নয়তো রেখে দিলাম। তারপরে কথা অবশ্য জুসটা খেয়ে নেয় আর মনে মনে ভাবে উনি নিশ্চয়ই কিছু একটা ভাবছেন, কি হয়েছেটা কি। তারপর এভির কাছে গিয়ে বলে, এই দেখুন আমি খেয়ে নিয়েছি, কোনো অভিযোগ করিনি, আপনার মতো কোনো বিটকেলগিরি পাচকগিরি আমি করিনি। এভি বলে, আমি বিটকেল, আমি পাচকগিরি, আর কি কি নাম আছে বল। এই বলে তাদের মধ্যে একটা খুনসুটির মুহূর্ত দেখা যায়। কথা পড়ে যেতে যায়। এভি তাকে সামলে নেয়। আগামী পর্বে দেখবেন প্রান্তিক বলে, কথা সুস্থ হয়ে উঠেছে মানে ওরা নিশ্চয়ই আবার প্ল্যান করছে আমাকে ধরার। আর এদিকে কথা নতুন একটা প্ল্যান করে প্রান্তিক বিশ্বাসকে ধরার। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। থ্যাংক ইউ।